হ্যাপিনেস ইজ অলওয়েজ ডিটারমাইন্ড বাই ইয়োর হার্ট। লাইনটি বলেছি ইকিগাই বইটি থেকে। আমি এর আগের ভিডিওতে ইকিগাই বই নিয়ে টুকটাক আলোচনা করেছিলাম। আজকে আমি কথা বলবো দ্য 10 রুলস অফ ইকিগাই নিয়ে। অর্থাৎ ইকিগাই বইয়ের মধ্যে যে 10টা রুলসের কথা জোরদার করা হয়েছে বা যেই গুরুত্ব দেওয়া হয়েছে যেই 10টা রুলসকে, আজকে ওই প্রত্যেকটা রুলস নিয়ে আমি কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই প্রথম রুলসে, স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। অর্থাৎ আপনি মৃত্যুর আগ পর্যন্ত অ্যাক্টিভ থাকুন। বয়স হচ্ছে এই জাস্ট আ নাম্বার, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। আপনার বয়স যাই হোক না কেন, আপনাকে জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে ভিতর থেকে, এবং আপনার যেটা ভালো লাগে ওটা করতে হবে। আপনার গান গাইতে ভালো লাগে, সারা জীবন গান গাইবেন। আপনার যদি মনে হয় আপনার গাছ লাগাতে ভালো লাগে, আপনি গাছ লাগান। আপনার বিছানা থেকে ওঠার শক্তি নেই, তাও আপনি চেষ্টা করুন, অন্য একজনকে বলেন যে গাছ লাগাও বা তাকে তার সহযোগিতা নেন। অর্থাৎ হচ্ছে ডোন্ট রিটায়ার, প্লিজ স্টে অ্যাক্টিভ। এটা হচ্ছে প্রথম গেল। সেকেন্ড হচ্ছে টেক ইট স্লোলি। এবং এখানে আরেকটা, এই টেক ইট স্লোলির মধ্যে একটু বিস্তারিত লেখা আছে, সেখানে একটা লাইন রয়েছে, ওয়ার্ক স্লোলি অ্যান্ড ইউ উইল গো ফার। অর্থাৎ আপনি স্লো আগান, অনেক দূর যেতে পারবেন। আমাদের দরকার নেই যে আমরা 10 মিনিট দৌড়ালাম এবং তারপরে হচ্ছে আমরা 30 মিনিটের জন্য রেস্ট নিলাম। আমরা 40 মিনিট স্লোলি হাঁটবো, তাহলে আমরা বেশি যেতে পারবো। এটাই আসলে আমার কথা না, এগুলো সবই হচ্ছে লেখকের কথা। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডোন্ট ফিল ইউর স্টোম্যাক। ডোন্ট ফিল ইউর স্টোম্যাক। এটা হচ্ছে আপনার পেটকে ভরবেন না পুরোপুরি। এটা হচ্ছে হেলথ নিয়ে বলা হয়েছে। সেটা হচ্ছে 80% খাবেন আর 20% পেট খালি রাখবেন। যখন দেখবেন আপনার পেট ভরে এসেছে তখন খাওয়াটা স্টপ করে দেন। বেশি খেতে পারলেই যে মানুষ অনেকদিন বেঁচে থাকবে, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। আপনার কম খেলেও সুস্থ থাকা যায়, বাট পরিমিত পরিমাণ খেতে হবে। এরপর হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। অর্থাৎ আপনার আশেপাশে যত ফ্রেন্ড রয়েছে, ভালো কিছু বন্ধু রাখুন আপনার আশেপাশে। কারণ আপনার আশেপাশে যখন আপনার ভালো বন্ধু থাকবে, তখন আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন। কারণ আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা, শুধু শব্দ না, একটা সেশন বলা চলে, একটা পার্ট বলা চলে। এবং হচ্ছে 5 নাম্বার যেটা আছে, গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। তো এটা মোটামুটি আমি এটা নিয়ে বিস্তারিত বলবো না, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে স্মাইল। এটা নিয়েও খুব বেশি বলার কিছু নেই, সবসময় হাসতে হবে, খুশি থাকতে হবে। কারণ আমরা জানি, আমরা যখন খুশি থাকি তখন আমাদের শরীর সুস্থ থাকে, মনও সুস্থ থাকে। এরপরে হচ্ছে 7 যেই টপিক্সটা রয়েছে বা যেই রুলসটা রয়েছে, সেটা হচ্ছে রিকানেক্ট উইথ নেচার। অর্থাৎ আমাদের হচ্ছে নেচারের সাথে কানেক্ট থাকতে হবে। আমরা ভুলে গেলে চলবে না যে আমরা হচ্ছে এই যে প্রকৃতি আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। সব ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখতে হবে নেচারের জন্যই আমরা বেঁচে আছি। এরপরে হচ্ছে 8 নাম্বার যেটা, গিভ থ্যাঙ্কস। অর্থাৎ মানুষকে ধন্যবাদ দেন। আসলে ধন্যবাদ দিলে কখনো মানুষ ছোট হয়ে যায় না। ধন্যবাদ দেওয়াটা হচ্ছে আপনার ব্যক্তিত্বের একটি বহিঃপ্রকাশ, আপনার যে মন মানসিকতা, আপনার চিন্তার একটা বহিঃপ্রকাশ। তো আপনি সবসময় থ্যাঙ্কস দিন, ধন্যবাদ প্রকাশ করুন, দেখবেন আপনার মন থেকে আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন। এরপরে যেটা আছে 9 নাম্বার, আমার খুবই পছন্দের একটা রুলস, সেটা হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট। অর্থাৎ বর্তমানে হচ্ছে বেঁচে থাকা, অর্থাৎ প্রেজেন্টে বেঁচে থাকা। তো আমি আরেকটা লাইন আমার মনে পড়েছে, দেয়ার ইজ নো ফিউচার, নো পাস্ট, ওনলি দ্য প্রেজেন্ট। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ যে কী হবে সেটা আমাদের বর্তমানের উপরে নির্ভর করে, আর আমাদের হচ্ছে ভবিষ্যতে গিয়ে আমাদের অতীতটা কী হবে সেটাও কিন্তু আজকের দিনের উপর নির্ভর করে। কারণ আজকের দিনটাই আমার হচ্ছে কালকে গিয়ে অতীত হয়ে যাবে, আর কালকে যে কী আমার লাইফ হবে সেটা আজকে ডিপেন্ড করে আমার কর্মের উপর। তো সেক্ষেত্রে লিভ ইন দ্য মোমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট যেটা, ফলো ইউর ইকিগাই। তো আপনি সবসময় আপনার ইকিগাইকে ফলো করুন, আপনার প্যাশনকে ফলো করুন, আপনার পছন্দকে ফলো করুন, নিজের মনের কথা শুনুন, নিজের যেটা করতে মনে চায় আপনার সেটা করুন। এই ছিল হচ্ছে এই 10টা হচ্ছে মানে রুলস আমাদের লেখকের দেয়া। তো আমি মনে করি কিছুটা হলেও এই রুলসগুলো আমাদের লাইফে ইফেক্ট ফেলবে। তো সবশেষ হচ্ছে এই রুলসগুলো তো আমি সংক্ষেপে বললাম। আরও বিস্তারিত যদি আপনি বইটা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা বইটা পড়ুন। যদি আপনার ইংলিশ মনে হয় আপনি বুঝবেন না, তাহলে বাংলা পড়ুন। এটা ট্রান্সলেট পাওয়া যায় অনেক জায়গায়, বা আপনি গুগল দেখতে পারেন, PDF পাবেন। সবশেষে বই পড়ুন। বই পড়লে আর যাই হোক না কেন, আপনার মন মানসিকতার একটা ডেভেলপ হবে। বই পড়ুন এবং পাশে যে আছে তাকে বই পড়তে আপনি সহযোগিতা করুন, তাকে বই পড়তে আগ্রহী করুন। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।